মালয়েশিয়া থেকে যুক্ত আপনাদের সাথে এবং ডিএক্সএন এর ৮ম নাম্বার পজিশনে আছি। এবং আমার এই আ জার্নিতে আজকে এই শুরু থেকে এই ৮ম নাম্বার পজিশন পর্যন্ত প্রায় ৩২-৩৩ হাজার লোক আ ব্যক্তি আমার সাথে হইছেন। আ একটা পরিবার। বলতে গেলে সম্পূর্ণ কমপ্লিটলি একটা পরিবার সাথে আমরা এগিয়ে যাচ্ছি। সো এই পরিবারটা শুরু কিন্তু ১-২ জন থেকেই কিন্তু হইছে। হয়তো একদিনে হয় নাই, ১ মাসে হয় নাই। একটু করেই কিন্তু হয়েছে। ওই যে ডেইলি অ্যাক্টিভিটি, সেই ডেইলি অ্যাক্টিভিটির মধ্য দিয়েই কিন্তু আজকের এই পরিবারটা গঠন হয়েছে প্রায় ওয়ার্লডের আ ৯৪ টা দেশে আলহামদুলিল্লাহ। সো প্রিয় বিজনেস পার্টনারগণ, আমাদের আজকে আ যারা স্টার এজেন্ট, আজকে যারা স্টার রুবি, স্টার ডায়মন্ড এবং ডায়মন্ড এবভ যারা আছেন, প্রত্যেকে কিন্তু এই মানে ক্ষুদ্র কাজ করে কিন্তু আজকে তারা এই পজিশনে আসছে। একটা কথায় আছে না যে, ছোট বালুকণা বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সো এই এই কথাটার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের এই বিজনেস এর ক্ষেত্রে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আ মানে কাজে আসতেছে। আমরা এটা এর কারণ প্রত্যেকটা ব্যক্তির এই আজকের এই সফলতা, আজকের এই টিম, আজকের এই পজিশন, আজকের এই ইনকাম সম্পূর্ণ এই একটু কাজের মানে অবদান আছে। প্রত্যেকের অবদান আছে। সো এজন্য আমাদের প্রত্যেকের ডেইলি অ্যাক্টিভিটি করা যে কতটা গুরুত্বপূর্ণ এই 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 আলোচনা যাওয়ার আগেও আমাদের বেশ কিছু বিষয় আমাদের সেটা হচ্ছে যে আপনি ডেইলি অ্যাক্টিভিটি কেন করবেন? আপনার ডেইলি কাজটা কেন করা দরকার? সর্বপ্রথম আপনার এই অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আপনার প্রথমত একটা স্বপ্ন দেখতে হবে। একটা ড্রিম দেখতে হবে। স্বপ্ন দেখেন, পাশাপাশি একটা গোল সেট করেন, একটা লক্ষ্য নির্ধারণ করেন। দেন আপনি ওইটার দিকে আস্তে করে ছোট মানে কাজটা করে আপনার লক্ষ্যের দিকে আগান। দেন আপনি একটা সময় দেখবেন যে সফল হইতে মানে পারেন। তো বিষয়টা হচ্ছে যে ডেইলি অ্যাক্টিভিটি যাওয়ার আগে আপনাকে সেইরকম ধরুন আপনার একটা জমি আছে। আপনার কি জমি আছে। তো জমিতে আপনি কি করবেন? একটা ফসল ফলাবেন অথবা হতে পারে যে পুকুর করবেন। ওই পুকুরে মাছ আ আ আপনার মাছ চাষ বড় হবে। একসময় আপনি বিক্রি করবেন, লাভবান হবেন, অর্থ ইনকাম করবেন। এটা হচ্ছে আপনার স্বপ্ন। আর লক্ষ্যটা কি? যে আপনি কাজটা কবে শুরু করবেন এবং কতদিনের মধ্যে এখান থেকে আপনি মানে এই মানে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে আপনার লক্ষ্য। তাহলে স্বপ্নটা কিন্তু আগে। যেকোনো কাজের স্বপ্নটা হয় আগে। আপনি যদি মনে করেন যে একটা একটা বিল্ডিং করবেন। আপনি বিল্ডিংটা যদি ১০ তলা করতে চান, তাহলে বিল্ডিংটা করার আগে কিন্তু আপনার স্বপ্ন দেখতেছেন আমি ১০ তলা বিল্ডিং করব। ওখানে একটা ইউনিট আমার থাকবে। বাকিগুলো ইউনিট, সবগুলো ফ্ল্যাট, রুম এটা হচ্ছে আপনার স্বপ্ন। এই কাজটা যখন শুরু করবেন এবং কত দিনের মধ্যে শেষ করবেন এটা হচ্ছে আপনার লক্ষ্য। তাহলে আমরা অ্যাক্টিভিটিতে স্বপ্ন দেখতে হবে। আমরা কেন অ্যাক্টিভিটিতে যাবো? কেন ডিএকশন করতে হবে? কেন ডিএকশন এর অ্যাক্টিভিটি আমাদের প্রত্যেকের প্রয়োজন? কেন আমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে? কেন আমাকে আ এই এই গোল সেট করে অ্যা কাজ করতে হবে? এই বিষয়গুলো যদি আপনি আগে থেকেই বুঝেন, হোয়াই টা যদি আপনি আগে থেকেই বুঝেন, আপনার ইনটেনশনটা উদ্দেশ্যটা যদি আগে থেকেই আপনি বুঝেন, আগে থেকে ডেইলি অ্যাক্টিভিটি ডেইলি অ্যাক্টিভিটি আপনার জন্য সহজ হবে। কারণ ডিএকশন এমন একটা সিস্টেম, জব না। এটা কোনো আ চাকরির জায়গা না। এটা টোটালি একটা পেশা, একটা বিজনেস। এটা ওন বিজনেস। আমাদের প্রত্যেকের একটা ওন বিজনেস। সো সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ডেইলি অ্যাক্টিভিটি তে যাওয়ার আগে আমাদের আমরা যে পেশার সাথে আছি, আমরা যে জবের সাথে আছি, আমরা যে কাজের সাথে আছি, আমাদের পেশার পাশাপাশি একটা পেশা যেরকম একটা পেশা বা একটা প্রফেশন যেরকম একটা পেশা। বাট আপনি চাইলে আপনার পেশার পাশাপাশিও আপনি ডিএক্সএন বিজনেসটা করতে পারেন। কারণ আপনি মানে আপনার কেরিয়ার হিসাবে নিতে পারেন, আপনার লক্ষ্য হিসাবে নিতে পারেন এবং আ আপনার লাইফের মানে
যতগুলো চাওয়া আছে, এই চাওয়া পূরণ করার হিসেবও আপনি নিতে পারেন। এটার জন্য ১ম এ আপনার যেই মানে মন মানসিকতা এটা আপনার প্রয়োজন। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, স প্রথমত হচ্ছে যে এই কাজগুলো আমরা যদি একটু করে যদি করতে পারি, ডেইলি অ্যাক্টিভিটি এটা হচ্ছে আ আমরা প্রতিনিয়ত কিন্তু করি। শুধু ধারাবাহিকতা নাই। মানে ধারাবাহিকতাটুকু যদি কন্টিনিউ থাকে তাহলে আমরা এখান থেকে ভালো ফলাফল নিতে পারব। কিন্তু ওই যে ১ম এ যে আপনি যে স্বপ্ন দেখতেছেন, আপনি ডিরেকশন এ কি হতে চান? আপনি যে জবের সাথে আছেন, আপনি যে পেশার সাথে আছেন, ওই পেশার পাশাপাশি আপনার ডিরেকশন টা কেন দরকার? কেন করবেন? এই বিষয়গুলো আপনাকে প্রথমত উপলব্ধি করতে হবে। দেখুন একটা মনে করেন ৪ চাকার গাড়িও যখন শোরুম থেকে যখন বের করে, ওইটার সাথে কিন্তু একটা নতুন চাকা দেয়। হ্যাঁ? বা একটা নতুন চাকা থাকে। তাহলে এই নতুন চাকাটা তার কেন দরকার? এই একটা নতুন গাড়ি যখন রাস্তায় নামানো হয়, ওইটারও কিন্তু একটা নতুন চাকা থাকে। তাহলে ওই চাকাটা থাকার উদ্দেশ্য হচ্ছে সে তার কোথাও যদি তার ওই রানিং যে চাকাগুলো আছে, এগুলো যদি আপনার একটা হয়তো বাস্ট হয়ে যায়, লিক হয়ে যায় বা একটা প্যারাক ঢুকে অথবা কোন ধরনের এক্সট্রা ওই চাকাটা ব্যবহার করে তার লক্ষ্যে সে খুঁজতে পারবে। তাহলে পেশার পাশাপাশি আমরা যে জব করি, আমরা যে চাকরি করি, আমরা হয়তো হতে পারে আমরা প্রবাসী বা যে জবের সাথে আছি, যে কর্মের সাথে আছি, এই কর্মের আপনি কর্মটা করে আপনি হ্যাপি কিনা? এই কর্মটা করে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে কিনা? আপনার সারভাইভ হচ্ছে কিনা? যদি না হয়ে থাকে যদি না হয়ে থাকে তাহলে আপনি এক্সট্রা একটা পেশা হিসাবে আরেকটা পেশা হিসেবে আপনি ডিরেকশনটাকে নিতে পারেন। এবং এখান থেকে আপনার এই একটু কাজ করার কারণে, আপনার পার্ট টাইম এর মতো করে কাজ করার কারণে, আপনার ফুল টাইম এর মতো কাজ করার কারণে আপনি দেখবেন যে একটা সময় হতে পারে যে আপনার জব সেক্টরে হয়তো আপনার কর্মক্ষমতা থাকবে না। আপনার জব সেক্টরে হয়তো আপনার কাজ করার সুযোগ থাকবে না। তখন এই, এই সিস্টেমটা, এই পেশাটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কারণ এটা হচ্ছে সাস্টেইনেবল, এটা হচ্ছে চিরস্থায়ী। আর আপনি যে কর্মের সাথে আছেন, যে কাজের সাথে আছেন, ওইটা হচ্ছে ক্ষণস্থায়ী। কারণ আপনি চাইলেও আর করতে পারবেন না। আপনি হয়তো একটা কোম্পানিতে ভালো পজিশনে আছেন। বেশ কিছু বছর যাবত আছেন। অনেকদিন যাবত আছেন। কিন্তু আপনি যখন কর্মক্ষমতা অক্ষম হয়ে যান, আপনি যদি অসুস্থ হয়ে যান বা আপনি যদি মারা যান, তাহলে তো আপনি ওখান থেকে ১ পয়সাও আসবে না। ৳১ ইনকাম করার আর সুযোগ থাকবে না। তাহলে এই ডিএকশন বা এই, এই পেশা আপনার কেন দরকার? কারণ আপনি নিজে জানেন যে এই পেশার সাথে আপনার চিরদিন থাকার সুযোগ নাই। তাহলে ডিএকশনটা আপনার এই কারণে করবেন। কারণ এখান থেকে আপনি একটু এই যে প্রতিদিন আমাদের যে কাজটা আছে, প্রতিদিন আমরা যে কাজটা করি, এই কাজটা করে একটা অবস্থান যদি তৈরি করতে পারেন, একটা অবস্থান যদি আমরা তৈরি করতে পারি ডিরেকশন থেকে, তাহলে দেখা যাচ্ছে যে একটা গিয়ে নিজেকে কমপ্লিটলি একদম সাকসেসফুল ব্যক্তি হিসেবে দাবি করতে পারবেন, তৈরি করতে পারবেন। সো প্রথমত হচ্ছে যে একটা অবস্থান তৈরি করা। মিনিমাম একটা পজিশন প্রত্যেকটা ব্যক্তির থাকা দরকার স্টার ডায়মন্ড। প্রত্যেকটা ব্যক্তির একটা মিনি পজিশন। কারণ একটা মিশনে যদি আপনি ডায়মন্ড এ আসেন, তাহলে ওখান থেকে আপনার কম ৫০,০০০ ৳৬০ একটা ইনকাম রাস্তা কিন্তু আপনার হয়ে গেছে। একটা ৳৫০,০০০ প্লাস একটা ইনকাম রাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মিনিমাম একটা মানে একটা অবস্থান, একটা মিনিমাম অবস্থানে যদি আসতে চান, তাহলে আপনাকে অন্তত ডায়মন্ড পজিশনে আসতে হবে। তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি, প্রত্যেকেরই প্রত্যেকে ডিসিশন থেকে সফল হব। কারণ ডিসিশন থেকে আমাদের স্বপ্ন পূরণ করব। এটা কিন্তু না থাকতো, উদ্যোগ না থাকতো তাহলে আজকে আপনার যদি গোল না থাকতো, আপনার যদি উদ্দেশ্য না থাকতো তাহলে আপনি কি করতেন না যে ডিরেকশন এ আসতেন না। কারণ আপনার লক্ষ্য আছে, আপনার উদ্দেশ্য আছে, আপনার স্বপ্নবাজ, আপনি স্বপ্ন দেখেন, সফল হতে চান। এইজন্য কিন্তু আপনি ডিরেকশন এ আসছেন। তো সেজন্য অন্তত প্রত্যেকটা ব্যক্তি যারা শুরু করছেন আমাদের মিনিমাম একটা জায়গাতে আসতে হবে। আগামী হয়তো ১ বছর লাগতে পারে, হয়তো ২ বছর লাগতে পারে। কোন সমস্যা নাই। ১ থেকে ২ বছরের মধ্যে আপনার নিজের একটা অবস্থান তৈরি করবেন। সেটা অন্তত যাতে মিনিমাম স্টার ডায়মন্ড পজিশন এ হয়। যদি আপনি ৪০ থেকে ৫০,০০০ ৳৬০,০০০ পরিমাণ একটা ইনকাম করতে চান। আপনি যদি মনে করেন যে আমি ২ থেকে ৩ বছর
২ থেকে ৩ বছর আমি ডিএস এর সাথে থাকবো এবং ২ থেকে ৩ বছরের মধ্যে আমার পজিশনটা আমি ডাবল ডায়মন্ড এ নেব। যদি আপনি ডাবল ডায়মন্ড পজিশনেও নিতে চান, তাহলে ওখান থেকেও আপনার মিনিমাম ৳১ থেকে ৳২,০০,০০০ মানে ৳১ থেকে ৳২,০০,০০০ ইনকামের রাস্তা হয়ে যাবে। কারণ আপনার পজিশন কোথায়? একটা অবস্থান হয়ে গেছে কোথায়? ডাবল ডায়মন্ড। আপনি যদি আগামী ৩ বছর যদি ডাবল ডায়মন্ড হতে পারেন, তাহলে আপনি যে ৳১ থেকে ৳২,০০,০০০ ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি ৫ বছর মিনিমাম ৫ বছর আমি ডিএর সাথে সিরিয়াসলি কাজ করব, অ্যাক্টিভিটির সহিত কাজ করব, তাহলে ৫ বছর পরে যদি আপনি ডিএক্স থেকে ক্রাউন ডায়মন্ড হইতে পারেন, মানে আপনার ১০ টা লিঙ্কে ১০ টা ডায়মন্ড যদি হইতে পারে, তাহলে ওখান থেকেও দেখা যাচ্ছে ৳৪ থেকে ৳৫,০০,০০০ ইনকাম করা সম্ভব। প্রত্যেক মাসে। তাহলে কথা হচ্ছে আমরা ১ থেকে ২ টা বছর কিভাবে ডিএকশন থেকে ডিএকশন এ লেগে থাকার কারণে, ডিএকশন এ কাজ করার কারণে কিভাবে মিনিমাম ৫০ কিভাবে মিনিমাম ডিএকশন থেকে ৳৪০,০০০ ইনকাম করা যায়, ৳৬০,০০০ ইনকাম করা যায়। এটার জন্য অন্তত আগামী ১ টা বছর আমাদের কাজ করতে হবে। তাহলে এই ১ টা বছর যদি আপনি ডায়মন্ড টিম থেকে মিনিমাম ৫,০০০ আপনার কনজিউমার একটা বেস তৈরি করতে হবে। কারণ ৫,০০০ আমাদের অবস্থান তৈরি করার পিছনে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে কনজিউমার মার্কেট। এই কনজিউমার মার্কেট যার আছে, কনজিউমার মার্কেটটা নিয়ে যে কাজ করে, যার একটা টিম আছে, যার একটা গ্রুপ আছে, সেই কিন্তু ডায়মন্ড হচ্ছে। তার টিমে দেন আল্টিমেটলি আপনার দেখা হবে। যদি আপনার টিম না থাকে, যদি আপনার কনজিউমার না থাকে, যদি আপনার কাস্টমার না থাকে, তাহলে একজন ডায়মন্ডের মিনিমাম ৫,০০০ কাস্টমার থাকতে হবে। মিনিমাম ৫,০০০। এই টাইম বোঝানোর জন্য সর্বোচ্চ ১.৫ বছর ২ বছর সময় নিতে পারে। ২ বছর ১ থেকে ২ বছর সময় নিতে পারেন। তাহলে ১ থেকে ২ বছরের মধ্যেও যদি আপনি ৫,০০০ কাস্টমার আপনি তৈরি করতে পারেন এবং আপনি যদি ডাবল ডায়মন্ড পজিশন যান আগামী ৩ বছরের মধ্যে, সেখানে একদম ডাবল ডায়মন্ড এর মিনিমাম যদি তার যে কাস্টমার অন্তত ১৫ থেকে ২০,০০০ যদি সে তাহলে তার এখান থেকে আপনার ৳১ থেকে ৳২,০০,০০০ ইনকাম করা সম্ভব। একদম একদম ক্রাউন ডায়মন্ড সে যদি আপনার ৳৩ থেকে ৳৫,০০,০০০ ইনকাম করতে চায়, তারও মিনিমাম আপনার দেখা যাচ্ছে ২০,০০০, ৩০,০০০ এখান থেকে তার একটা কি লাগবে? যে একটা কাস্টমার বেজ লাগবে। তাহলে ১ম এ কাজটা হচ্ছে আমাদের কনজিউমার মানে বেসমেন্টটা, কনজিউমারটাই বিল্ড করা দরকার। কনজিউমারটাই আমাদের বিল্ড করতে হবে। এই কনজিউমার যদি আমরা বিল্ড করতে পারি, কনজিউমারটা যদি আমরা বিল্ড করতে পারি, তাহলে দেখবেন আপনার ওই কনজিউমার থেকে আপনার কি আসবে? কনজিউমার থেকে আপনার প্রোডাক্ট ইউজিং হবে, কনজিউমার থেকে ইউজার হবে, কনজিউমার থেকে আপনার ফ্রিবি কালেকশন হবে, কনজিউমার থেকে আপনার ইনকাম সোর্স তৈরি হবে। ওই কনজিউমারই হবে আপনার সবকিছু। তাহলে আমরা আমরা যে ৫,০০০ মেম্বার অন্তত আগামী ১ থেকে ২ বছর একটা টার্গেট নেন। আগামী ১ থেকে ২ বছরের মধ্যে আপনার নিজের টিমে অন্তত ৫,০০০ কাস্টমার থাকবে। ৫,০০০ আপনার মেম্বার সংখ্যা থাকবে। ৫,০০০ আপনার আপনার কনজিউমার থাকবে। এইটার জন্য আমাদের ডেইলি কাজটা কি? এই যে আমি ১ থেকে ২ বছর এই ২ বছরের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করলাম। একটা গোল সেট করলাম। এই ১ থেকে ২ বছর আমার কাজটা কি? আমাকে কি কাজ করতে হবে? সেই বিষয়গুলো আপনাকে বলতেছি। তাহলে দেখেন, প্রথমত, প্রথমত আমাদের প্রত্যেকের ১ম কাজটা কি? ১ম কাজটা হবে আপনি আগামী কিছুদিন মধ্যে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট টা নিয়ে আসেন। মানে আপনার নিজে কিছু শিখেন। আপনার নিজে কিছু শিখার চেষ্টা করেন। আপনার স্কিলকে ডেভেলপ করেন। আপনি নিজে যদি কিছু স্কিল ডেভেলপ করতে পারেন, আপনার নিজের কিছু যদি দক্ষতা তৈরি হয়, আপনার যদি কিছু এখান থেকে শিখতে পারেন, অলওয়েজ যদি আপনার শিখার একটা ক্ষুধা থাকে, আপনি দেখবেন আপনার মতো করে এখানে